সূর্য উঠছে, আজ অষ্টম দিন, আকাশটা বেশ মেঘলা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। অবশেষে রোদের হাত থেকে বাঁচা গেল। তো আমরা জঙ্গলেই পুরনো একটা কয়লার গ্রিল পেয়েছি। যেটা আপাতত সবার মন বেশ ফুরফুরে রাখলো। সামান্য খাবার আর আবহাওয়ার পরিবর্তন মানুষের ইচ্ছা শক্তিকে কতটা বাড়িয়ে দিতে পারে তা সত্যি অবাক করার মতো। কিন্তু দুর্ভাগ্যবশত ব্লু টিমের অবস্থা খুব একটা সুবিধার ছিল না। পয়জনাস আইভির জন্য এরকম চুলকানি স্প্রেড করছে। খিদের জ্বালা সত্যিই কষ্টকর। 8 দিন হয়ে গেল অথচ ফাঁদে এখনো কিছুই পড়ে। খিদের জ্বালায় আমার মনে হচ্ছে টুথপেস্ট খেয়ে নি। এই মুহূর্তে ওই ক্যানের খাবারগুলো বেশ টেস্টি লাগতো। সত্যি বলছি, আমি একটা মিটের ক্যান পেলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়তাম। ঠিক বলেছ। সত্যিটা হলো আমাদের ওখানে মিট, মটরশুঁটি আর ভুট্টার 50টা ক্যান আছে। ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। নিচে যখন কাঁকড়া খুঁজছিলাম হঠাৎ বাঁ দিকে তাকালাম, দেখলাম একটা কাঠ পড়ে আছে, কিন্তু আর চোখে দেখলাম ওটা নড়ছে। আরে সাপ! ও! কিন্তু দিনের শেষ দিকে দুই দলের জন্যই হাওয়া পাল্টাতে শুরু করলো। ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। একটা বিশাল ঝড় আসছে, মনে হচ্ছে টর্নেডো। আমাদের এখনই বেরোতে হবে। আমাকে ডেরায় ফিরতে হবে। ওরে বাবা, আমরা তো ভিজতে চলেছি। ঝড় আসছে, ভয়ঙ্কর লাগছে দেখতে। 10 মিনিটের মধ্যে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি কমে গেছে। এই রে, হঠাৎ দমকা হওয়া শুরু হলো। মনে হচ্ছে আমাদের শেল্টারটা ভেঙে পড়বে। আমার রেনকোটটা, ওটা কি বাজ পড়লো? এই বৃষ্টি শুরু হয়ে গেছে। অবশেষে বৃষ্টি নামলো আর সবাই নিজের ডেরার দিকে ছুটছে। ঝড়টা বেশ ভালোই হচ্ছে, তার মানে এখন একটু ঘুমিয়ে নেওয়ার সময়। আন্দাজ করতে পারছি এই বৃষ্টি অনেকের জন্যই খেলা ছাড়ার কারণ হয়ে দাঁড়াবে। এখন বেশ বড় ঝড় হচ্ছে। আমরা সবাই ডেরার মধ্যে বসে আছি গুটিসুটি হয়ে। রেড টিম আমাদের মতো করে এই পরিস্থিতি সামাল দিতে পারবে বলে মনে হয় না। এটা এই চ্যালেঞ্জটাকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তুললো। আমাদের প্লেনে ফিরে আসতে হয়েছে, পুরো তাঁবুটা বাতাসে উড়ে গেছে। কি হচ্ছেটা কি? ভাবছি প্লেনে কিনা, তবে মনে হচ্ছে সবাই ওখানেই আছে। আমাদের তাঁবুটা ধসে পড়েছে। আমি শুধু বাড়ি আশা করি যে এই $2.5 লাখ লোভ তাদের এই কষ্ট সহ্য করে টিকে থাকতে সাহায্য করবে। খুব বাজে আমি অবস্থা। ধৈর্য হারিয়ে ফেলছি। যখনই পরিস্থিতি কঠিন হয়ে যায় আমি শুধু নিজেকে বলি আমি মিস্টার বিস্টের ভিডিওতে আছি আর অনেক টাকার জন্য লড়াই করছি। এটার জন্য আমায় থাকতেই হবে। ঠিক আছে, বৃষ্টির আর শব্দ পাওয়া যাচ্ছে না, তাপমাত্রা অনেকটা কমে গেছে, বেশ ঠান্ডা পড়েছে। এবার বাইরে বেরিয়ে একটু দেখা দরকার সবার কি অবস্থা। গতকাল রাতটা ছিল এখানে কাটানো আমাদের সবচেয়ে ঠান্ডা রাত। এই যে পাতা, টাকার বাক্স আর গাছের ওপর বরফ জমেছে দেখছেন? উফ, হাড় কাঁপানো ঠান্ডা। গত রাতে জঘন্য ঠান্ডা ছিল। আমাকে এখান থেকে নিয়ে চলো। কখনো ভেবেছিলেন বাইরে একটা প্লেনের সিট এভাবে জমে বরফ হয়ে থাকবে? দেখে অবাক লাগছে আমার না? অবস্থা খুব খারাপ, খিদে পেয়েছে। মনে হয় না আর একটা রাতও এভাবে কাটাতে পারবো। কিন্তু সুখবর হলো আমাদের যদি এত ঠান্ডা লাগে তার মানে রেড টিমেরও একই দশা। এখানে তো রীতিমতো বন্যা হয়ে গেছে। এটা ছিল আমাদের আগুন পোহানোর জায়গা। গতকাল কি গরম ছিল, আজ এসব হচ্ছেটা কি? এই বৃষ্টি চ্যালেঞ্জটাকে আরো কয়েক গুণ কঠিন করে তুলল, যার ফলে রেড টিমের 6 জন সদস্য চ্যালেঞ্জ ছেড়ে বেরিয়ে গেল মিস্টার বিস্ট, আমরা আর কোনোদিনও ক্যাম্পিং করতে আসবো এবং না। ব্লু টিমের 2 জন বাড়ি ফিরে গেল। তোমরাই জিতো কিন্তু। এখন দেখা যাক এই ঝড়ের মধ্যে ওরা ক্যানের খাবারগুলো না খেয়ে থাকতে পেরেছে কিনা। আজ পুরস্কার পাওয়ার দিন, আশা করছি এই 50টা ক্যান আমাদের জিতিয়ে দেবে। আজ রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, এটা জানার জন্য যে আমরা চ্যালেঞ্জটা জিতলাম কিনা। আমাদের প্রত্যেকেরই ওই খাবারগুলো খেতে খুব ইচ্ছে করছে। আজ আমাদের কি প্ল্যান আছে বন্ধুরা? আমি কয়েকজনের সাথে পটরি করতে পারি। যদি আমরা এটা না জিতি তবে রেড টিমের জন্য দিনটা একদমই ভালো হবে না। ব্যাগ সুরক্ষিত আছে। সবাই কেমন আছো? ভালো আছি। তোমাদের তো আর খুব বেশি লোক বাকি নেই। তোমাদের না খোলা ক্যানগুলো কি পেতে পারি? এই না, ঠিক আছে, ক্যানগুলোর জন্য ধন্যবাদ। এই নাও ওয়াকি টকি। ওদের ক্যানগুলো পাওয়ার পর আমি রেজাল্ট জানিয়ে দেবো। এবার চলো প্রফেশনালদের একটু দেখে আসি। ও, ওরা কি এখনো মাটির নিচে? ও, সাবধানে রাখো। ঠিক আছে। প্যাট্রিক, তুমি এটা বইতে আমাকে সাহায্য করবে? তোমার গায়ে তো বেশ জোর। হ্যাঁ, ঠিক আছে, এই নাও ধরো। আরে থ্যাংক ইউ। ব্লু টিম, তোমরা কি রেড টিমকে কিছু বলতে চাইবে? শুনতে পেলে? ঠিক আছে। তোমরা কটা ক্যান খেয়েছো? তোমার জানতে ইচ্ছে করছে তাই না? হ্যাঁ মানে হ্যাঁ। ওরা ভাবছে অনেক কিছু করে ফেলেছে। হ্যাঁ সেই। দেখলে তো, দেখলে? সত্যি বলতে এই কারণেই জিজ্ঞেস করছি ব্লু টিমকে। তোমাদের খুব ক্ষুধার্ত আর খিটখিটে মনে হচ্ছে। ও রেড টিম আর ব্লু টিম 50 ক্যান চ্যালেঞ্জের রেজাল্ট তৈরি হয়ে গেছে। আমার সামনে এখন 2টো ব্যাগ আছে। আমার মনে হয় আমরা শুরু করব এবার ব্লু টিমের রেজাল্ট দিয়ে। ব্লু টিম আমাকে ফেরত দিয়েছে। খিদের জ্বালা কি অসহ্য। সত্যিটা হলো আমাদের ওখানে মিট, মটরশুঁটি আর ভুট্টার 50টা ক্যান আছে। 50টা ক্যানই ফেরত দিয়েছে। হাত থেকে দুটো পড়ে গেল, 50টাই আছে। আর রেড টিম মানে অ্যামেচাররা, ওরাও 50টা ক্যানের খাবারই ফেরত দিয়েছে। মানে হলো কোনো দলই এই রাউন্ডে পুরস্কার পাচ্ছে না। এই কি ফ্লেয়ার? ফ্লেয়ার? ফ্ল্যাট? সত্যি বলছো?
ব্লু টিমকে দেখে ঠিকঠাকই মনে হচ্ছে, তবে রেড টিম এই রেজাল্ট নিয়ে খুবই ক্ষেপে গেছে। ও মাই গড, দাঁড়াও! আমি এইমাত্র রেজাল্ট জানালাম আর এর মধ্যেই 3 জন খেলা ছেড়ে বেরিয়ে গেল। অনেক হয়েছে আর না। ওদের টিম তো ভেঙে পড়েছে, আমাকে ওখানে যেতে হবে। এসব হলোটা কি করে? ও দাঁড়াও, তুমি কি ওটা জ্বালাবে? মা হিসেবে মন বলছে ফিরে যাওয়াই ভালো। ওয়াও, এই নিয়ে 5 জন হলো। তোমরা শেষমেশ কোনো খাবারই পেলে না। ক্যানগুলো না খেয়ে কি আফসোস হচ্ছে? হ্যাঁ। এটা একদম মরণ কামড় ছিল। ব্লু টিমের মনোবল এক ধাক্কায় অনেকটা নেমে গেছে। আমার মনে হয় আজ রাতে আরো অনেক প্লেয়ার জ্বালাবে। দেখা যাক। আমি তোমাদের সবাইকে খুব পছন্দ করি, কিন্তু আর এখানে থাকতে পারছি না। পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। আজ সকালে ব্লু বিস্টদের মনোবল একেবারে তলানিতে। গত রাতে আমরা 3 জন সদস্য হারিয়েছি। ঘুমের অভাব আর খিদের জ্বালা দুটোই টের পাচ্ছি। আমরা খাবারের সমস্যায় বেশ ভুগছি। মনে হচ্ছে আমি বহু জন্ম ধরে ক্ষুধার্ত। সেথ যখন সবাইকে চাঙ্গা করার চেষ্টা করছিল, তখন সবার মেজাজ খুব একটা ভালো ছিল না। সত্যি কথা বলতে ওসব কথা শোনার থেকে তোমাদের লাথি খাওয়া ভালো। আমরা এখানে আরো সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিতে পারি। আমাকে স্ত্রী আর মেয়ের কাছে ফিরতে হবে। প্যাট্রিক আর ম্যালিক যেভাবে একে অপরকে জড়িয়ে ধরছে, আমার মনে হচ্ছে ওরা চলে যাওয়ার বিষয়ে একে অপরের সাথে পরিকল্পনা করছে। সবাইকে খুব মিস করব। আমরাও। ইস ভাই, এই শোনো সবাই, আমি চলে যাচ্ছি আজ। তুমি জানো তো তুমি এই টিমের জন্য কতটা মূল্যবান ছিলে। আমি জানি, আমি সবাইকে শিখিয়েছি কিভাবে প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার মতো আশ্রয় বানাতে হয়। আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি যাতে সবাই সফল হয়, আর আমার বিশ্বাস ব্লু টিমই জিতবে। আমি আমার ব্যবসা ফেলে এর চেয়ে বেশি সময় দিতে পারবো না। চলে যেতে আমারও খারাপ লাগছে, কিন্তু ব্যবসাকে আগে দেখতে হবে। তোমাকে ভালোবাসি, স্যার। ভালোবাসা নিও, তুমিই সেরা। তুমিই আসল সার্ভাইভালিস্ট। সেথ এইমাত্র প্লেয়ার জানলো, ও আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। অনেকেই এটা নিয়ে কথা বলতে চায় না, কিন্তু এটাই সত্যি। অনেককেই কিন্তু এখন এখান থেকে চলে যেতে হবে। কিন্তু সমস্যাটা হলো আমরা জানি না যে অন্য পাশে কি হচ্ছে। আমি বুঝতে পারছি প্রতিদিন আমার ওজন কমছে, আর এইভাবে চলতে থাকলে শরীর যে কোনো সময় জবাব দিয়ে দেবে। আমাদের কাছে যেটুকু চাল আছে শুধু সেটার উপর ভরসা করা যাচ্ছে না, তাই আমরা স্রেফ ভাগ্যের পরীক্ষা নিচ্ছি। আমার শরীরে এখন প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, বিশেষ করে কোমরে। আমি অসুস্থ। তুমি কি যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ, আমি তৈরি। রেস্ট ইন পিস মাই মোনা। তোমাকে সবসময় মনে রাখবো। ও তো মরে ওর যায়নি। ভাগের বিনসগুলো আমি খেয়ে নেব। এই তো ধরেছে। যত বেশি মানুষ কমবে ততই ভালো, কারণ টাকার ভাগটা ততই বাড়বে। প্রতিবার যখন কেউ চলে যায়, পুরস্কারের টাকার ভাগ ওটা আরো বেড়ে যায়। আর লোক সংখ্যা কমে যাওয়ায় রেড টিমকে এখন আরো বেশি দায়িত্ব নিতে হচ্ছে। আমাদের দলের সবার মনে জেদ চেপেছে কিছু একটা প্রমাণ করা। আমার মনে হয় আমরা আরো শক্ত হব। আমাদের শেফ ব্রিটনি চলে যাওয়ার পর থেকে ওর অর্ধেক দায়িত্ব এখন আমাকেই সামলাতে হচ্ছে। মেয়েরা পেঁয়াজ পাতার গাজর কেটে দিলেও আমার মনে হয় রান্নাটা বেশ ভালোই হয়েছে। আমার মনে হয় আমরা চালিয়ে নিতে পারবো, আমরা সামলে নেব। প্রমাণ করে দিয়েছি আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ক্ষমতা আছে আমার। যেহেতু আজ আমার জন্মদিন, তাই যারা সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমি যা খুশি কিনে দেবো। সেটা গাড়ি হতে পারে, স্বপ্নের কোনো ভ্রমণও হতে পারে, এমনকি আপনার বাড়ির ভাড়াও আমি দিয়ে দিতে পারি। আপনাকে শুধু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর কমেন্টে জানাতে হবে আপনি কি চান। আগামী 30 দিনের মধ্যে আমি বিজয়ীদের বেছে নেব। শুভকামনা রইল। একটা বড় ঝড় আসছে, আজ রাতে হয়তো অনেকেই খেলা ছেড়ে চলে যাবে। এটা হলো আমাদের এয়ারবিএনবি। এটাই প্রবেশ পথ, কিন্তু বাতাস আটকে দেয়। ও, বৃষ্টি তো বাড়তে শুরু করেছে। তোমাদের কি মনে হয় এটা রেনপ্রুফ? আমার মনে হয় এটা বৃষ্টি আটকাতে পারবে। বৃষ্টি আসছে, তাই আমি দরজাটা আরো মজবুত করছি। ফাঁক ফোকরগুলো বন্ধ করার জন্য আমার এই লতাগুলো দরকার। কিন্তু আমি চলে যাবার পরেই ঘন্টার পর ঘন্টা ধরে প্রচন্ড বৃষ্টি হতে শুরু করলো। প্রায় 5 ঘন্টা ধরে টানা বৃষ্টির সাথে লড়ছি আমরা। সবার জুতো, মোজা, এমনকি জামা কাপড় পর্যন্ত ভিজে একাকার। যেখানে শোয়ার কথা ছিল সেটাও ভিজে গেছে। আমার শেল্টারের মধ্যে জল ঢুকে গেছে। এটা মনে হয় ওয়াটারপ্রুফ নয়। আমি ত্রিপলটার নিচে একটু দাঁড়াতে এসেছি। এই ত্রিপলের নিচে শুধু চাল আর বিনসগুলোই রাখা যাবে। তার মানে তোমরা এখন কাউকে এখানে দাঁড়াতে দেবে এটাই না? আমাদের একমাত্র মাথা গোঁজার ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওরা ত্রিপলটা দখল করে নিয়েছে আর এখন কাউকে সেটা ব্যবহার করতে দিচ্ছে না। আমাদের কাছে ওই একটা মাত্র ত্রিপল আছে, অথচ আমি ওটার নিচে দাঁড়াতে পারবো না। এটা ঠিক হচ্ছে না। ওই ত্রিপলটা ওখানে নির্দিষ্ট করেই রাখা হয়েছিল যাতে ওটা আমরা কি সবাই ইউজ করতে পারবে না? না, আমাদের চাল আর বিনস শুকনো রাখার জন্য। কিন্তু ওটা তো সবার থাকার জন্যই ছিল, তাই না? ঠিক আছে, আমার কথাটা শোনো। ওরা সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করছে যাতে জিনিসগুলো সরিয়ে কিছু মানুষকে ওখানে জায়গা দেওয়া যায়। আরে ওটাতে তো সবাই শেল্টার নিতে পারে। আমার মনে হয় আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের পুরো ক্যাম্প ভিজে গেছে। এটা এবার শেষ হওয়া দরকার। আমি শুধু আশা করছি রেড টিমেরও একই দশা হোক। জলটা ভরে নিয়েছি, এবার তাঁবুতে গিয়ে একটু বই পড়বো আর ঘুমোবো।
এই দিনগুলোই সবচেয়ে সহজ, আমাদের কাছে এগুলো স্রেফ সময় কাটানোর মতো। রেড টিম যখন বেশ আয়েসেই বৃষ্টির দিনের মজা নিচ্ছিল, ঠিক তখনই 14তম দিনের চ্যালেঞ্জটা ঠিক করে দেবে কে টিকে থাকবে আর কে হার মানবে। সবাই গোল হয়ে দাঁড়াও। বক্সগুলোর চারপাশে জড়ো হও। ব্লু টিম কেমন চলছে? ঠিক একই রকমের এক সেট বাক্স দুটো টিমের সামনেই রাখা হয়েছে। আমরা একে একে বাক্সগুলো খুলবো আর সেগুলোর ভেতর সার্ভাইভ করার সমস্ত জিনিস রাখা থাকবে। যদি দুটো টিমই বক্স নিতে রিজেক্ট করে তবেই আমরা পরের বক্সটা খুলবো। যে টিম আগে বাটন প্রেস করবে তারাই জিনিসটা পাবে। তোমরা যদি ওই বক্সটা নেওয়ার সিদ্ধান্ত নাও তবে ওই টিম কিছু পাবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, ম্যাজ, তারেক, প্রথম বাক্সটা খোলো। বক্স নাম্বার 1, মাছ ধরার সরঞ্জাম। ওই নদীতে তো কোনো মাছই নেই। আমরা মাছ ধরতে পারি না, এটা একদমই কোনো কাজের না। তোমরা নিতে চাইছো না? একদমই না। কেউ বাটনটা পুশ কেউ করবে? যদি বাটনটা টিপতে চায় তাকে আমি জাপটা ধরবো। তোমরা কি নিশ্চিত? তোমরা প্রথম বাক্সটা নিলে না? তারেক, এবার দ্বিতীয়টা দেখাও। কাস্ট আয়রনের পট আর প্যান। লোহার পাত্রে রান্না। শেফ, তোমার কি মনে হয়? আমার মনে হয় আমাদের কাছে সবকিছুই আছে। আমরা কি বাটনটা টিপে দেবো যাতে ওরা কিছু না পায়? মনে রেখো, অন্য টিম যদি এটা নিয়ে নেয় তোমরা কিন্তু কিছুই পাবে না। আর যদি দুই দলই সব বাক্স নিতে মানা করে তবে দুই দলই সবকিছু পেয়ে যাবে। আমরা সব পেতে পারি, বাটন টিপো না। আমরা 5টা বাক্সই পেয়ে যেতে পারি। কিন্তু তার মানে ওরাও 5টা বলো, বাক্স নেবে কি পাবে। নেবে না? না। নেবে না? ওরা 2 নম্বর বাক্সটাও ছেড়ে দিল। এটা বোকামি হলো, আমাদের আর কিছুই দরকার নেই। 3 নম্বর বাক্সটা খোলো। ফেস্টিভ্যালস পিনাট বাটার কাপ। দেখো কতগুলো ফেস্টিভ্যাল। ওই দেখো। এটা অন্যায়, এটা একদমই বড় অন্যায়। পিনাট বাটার কাপস নয়। সেই পিনাট বাটার আর মিল্ক চকলেট। এটা দেখে আমার জিভে জল চলে আসছে। আমারও। অন্য টিম বাটন প্রেস করতে পারে, অন্য টিম এটা নিয়ে নিতে পারে। এরকম করো না কার্লস, হাতটা নামাও। প্লিজ বাটনটা টেপো। আমি বলছি নেব না। যা, হাতছাড়া হয়ে গেল। খুব কঠিন ছিল, ভীষণ কঠিন। এবার 4 নম্বর বাক্সটা খোলো। বাড়ি তৈরির জিনিস। না 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 না। তোমরা এটা দিয়ে আরো শেল্টার বানাতে পারবে। আমরা তো বানিয়েই ফেলেছি। এটা একদম সহজেই ছেড়ে দেওয়া যায়।